তীর্থযাত্রায় প্রথমে আমরা কোথায় গিয়েছিলাম, কি করলাম সব কিছুই শেয়ার করব আজকের ব্লগে। আপনারা তো অলরেডি দেখেই ফেলেছেন, আমরা আমাদের তীর্থযাত্রা শুরু করে দিয়েছি। প্রথমে আমরা চলে এসেছিলাম মহাপীঠ শ্রী শ্রী মা ভবানী মন্দিরে। মার মুখে শুনেছি এর আগেও নাকি আমি এই মন্দিরে গিয়েছিলাম অনেক ছোট থাকতে, কিন্তু আমার একদমই মনে নেই। বলতে পারেন বুদ্ধি হওয়ার আগেই হয়তো এই মন্দিরে গিয়েছিলাম, তাই একদমই মনে রাখতে পারিনি। এখন একদম ছেলেকে নিয়ে এসেছি। মন্দিরে এখনো অনেক কাজ চলছিল। বাইরের মেইন গেটের পাশে আরেকটা গেটের কাজ হচ্ছে, সেটা তো শুরুতেই দেখালাম। এইটা হচ্ছে আরেকটা মন্দির, এইটা শিব মন্দির। এরপর এইখানে আমাদের সব ব্যাগপত্র ছিল আর আমাদের পরিবারের কিছু লোক এইখানে ছিল। বাকি সবাই রেডি হয়ে নিচ্ছিল তীর্থ স্নানের জন্য। আমি বাসা থেকেই স্নান করে এসেছিলাম, কারণ আমার একটু সমস্যা হয় যখন আমি কোনো নদীর জল বা পুকুরের জলে স্নান করি। আমার শরীরে অনেক অ্যালার্জির প্রবলেম হয়, তাই আমি আর স্নান করিনি। আমি আর রুদ্রম বাসা থেকেই স্নান করে এসেছিলাম, সাথে আরও অনেকেই বাসা থেকেই স্নান করে এসেছিল। বৌদির ইচ্ছে ছিল যে দাদা বৌদি এরা সবাই মিলে এইখানে এসে তীর্থ স্নান করবে। আমরা এসেই দেখি পূজা শুরু হয়ে গেছে। ভবানী মন্দিরের মাকে যে কি সুন্দর লাগছিল, খুব সুন্দর করে মাকে সাজিয়ে রেখেছে। যেহেতু পূজা শুরু হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম গঙ্গা ঘাটে। ওইখানে গিয়ে সবাই মিলে স্নান করবে আর আমরা সবাই মিলে গঙ্গা জল নিব। দাদা বৌদির সাথে যারা যারা স্নান করবে তারা সবাই মিলে ঘাটে নেমে পড়েছে। ঘাটেই একজন পুরোহিত মশাই ছিল, সে ডিরেকশন দিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। প্রথমে নেমে আগে বলল ডুব দিয়ে দিতে, এরপর ঠাকুর মশাই ফুল বেলপাতা দিয়ে গঙ্গা মাকে পূজা করার জন্য বলল। তার ডিরেকশন অনুযায়ী সবাই সব করছিল। আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখছিলাম, কারণ আমি চাচ্ছিলাম প্রতিটা মুহূর্তের স্মৃতি যেন আমি ধরে রাখতে পারি। জানি না আবার কবে আসতে পারবো, কিন্তু মুহূর্তগুলোকে তো ক্যামেরাবন্দি করে রাখতেই পারবো। সবাই মিলে স্নান শেষ, এইবার হচ্ছে সব ভোগের আয়োজন করা। আমি আর সুপ্রতিম চলে গিয়েছিলাম ভোগ কিনতে। রুদ্রমকে রেখে গিয়েছিলাম মোনালির কাছে। আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে কি কি ভোগ দিতে হয়। উনি আমাকে বলে দিচ্ছিল যে আপনার ইচ্ছা, এইখানে সব আইটেমই আছে, আপনি যা যা দিতে চান তাই করতে পারবেন। তো আমি ভোগ নিয়ে নিয়েছি, এইবার হচ্ছে ভোগ দেওয়ার পালা। আমি মন্দিরে ঢুকেই দেখি অলরেডি আমাদের পরিবারের অনেকেই ভোগ দেওয়া শুরু করে দিয়েছে। মার কাছে শুনে তারপর আমি সব কিছু করছিলাম। যেহেতু আমরা ঈদের দিন গিয়েছি, তাই সেই দিন কিন্তু অনেক বেশি ভিড় ছিল। ওনারাই বলছিল যে ঈদের দিনে এখানে বেশি ভিড় হয়। আমাদের টাঙ্গাইলেরও অনেক লোকের সাথে আমাদের দেখা হয়েছে। এটা আসলেই অবাক করা বিষয়, কারণ আমরা নিজেরাও জানতাম না ওনাদের সাথে দেখা হবে। যেহেতু ছুটির দিন, তাই সবাই মিলে ছুটে গেছে ওইখানে মায়ের দর্শন করতে। প্রসাদ ভোগ দেওয়ার পর আমি রুদ্রমকে নিয়ে মোমবাতি আগরবাতি ধরিয়ে দিলাম। রুদ্রম আবার এই জিনিসগুলো খুব ভালো পারে, সে তার বাবার কাছ থেকে এইগুলো শিখেছে। সাথে আমার বাবাও মোমবাতি আগরবাতি ধরাচ্ছিল। দেখেন সে পাশেই দাঁড়িয়ে রয়েছে আর রুদ্রমকে ধরে রেখেছে। রুদ্রম সব কিছু মার কথা মতো করছিল। পর আমাদের পরিবারের বাকি সবাই আস্তে আস্তে মোমবাতি আগরবাতি ধরাচ্ছিল। আমি যতটুকু পেয়েছি, যাকে সামনে পেয়েছি তার ক্লিপগুলোই নিয়ে রেখেছি। দেখতেই পারছেন কি পরিমাণ ভিড়। এরপর দাদা বৌদি তৈরি হয়ে চলে এসেছে, ওরাও ভোগ দিয়ে এরপর মাকে একটু আরতি করে নিল। এরপর এক এক করে সবাই আসছিল, সবাই মাকে আরতি করছিল, সবাইকে সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি। এরপর আমার বিউটিফুল আর মনও চলে এসেছে। ওরা বাসা থেকে স্নান করে এসেছিল, এরপর এইখানে আমার সাথে ওরা গঙ্গা জল নিয়েছে। দেখতে দেখতে আমার বিউটিফুল কত বড় হয়ে গেছে, কত লক্ষ্মী। দেখেন ওর মা ওকে যেভাবে বলছিল ও সেইভাবেই সুন্দর করে আরতি করছিল। এরপর মোমবাতি আগরবাতি ধরিয়ে দিল। আপনারা কে কে গিয়েছেন ভবানীপুর মায়ের মন্দিরে জানাবেন কমেন্টে। নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে, সেই পর্যন্ত পাশেই থাকবেন। ধন্যবাদ।